জামায়াতে ইসলামের এক নেতা আবু তাহের নিউ ইয়র্কে একটা জামায়াতে ইসলামের একটা মিটিংয়ে বা সভায় সেখানে একেবারে ডাইরেক্টলি ভারতের বিরুদ্ধে কিন্তু জিহাদ ঘোষণা করে দিয়েছে এবং সে বলেছে ভারতের বিরুদ্ধে 50 লাখ যুবক যুদ্ধ করবে। জামায়াত নেতা আবদুল্লাহ তাহের না আবু তাহের। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি আমি করেছি, কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হলো কিছু কিছু পয়েন্ট আমি মনে হয় যে মিস করে গেছি। সুতরাং সেই হেতু নতুন একটা ভিডিওর অবতারণা আমাকে করতেই হলো। আশা করি আপনাদের ভালো লাগবে, তবে অবশ্যই পুরো ভিডিওটা শুনবেন। আপনারা মাঝখানে একটু শুনে এদিক ওদিক ছোটেন, ফলে পুরো মেসেজ আপনারা বুঝতে পারেন না বা আপনাদের গোচরীভূত হয় না। তো আসল কথা আসা যাক, এই আবু তাহের বা আবদুল্লাহ তাহের এই যে ভারতের বিরুদ্ধে জিহাদ করবে বললে এই হুঙ্কার ছাড়লো, 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে এই তাহের নিশ্চয়তা দিল, তাই না? আমার বক্তব্য হলো যে ভারতের লোকজন মনে করে কি যে এইটা কি কোনো জাস্ট পলিটিক্যাল স্ট্যান্টবাজি? ভারতের লোকজন কি এরকম মনে করে? তারা কি মনে করে যে বস্তুত এইটা নজর কাড়ার জন্যে অথবা মানে আমেরিকাকে খুশি করার জন্য বা পাকিস্তানকে খুশি করার জন্য এইগুলো করলো? যদি মনে করে থাকে এরকম, তাহলে ভারতের লোকজন একেবারে আমার ধারণা একেবারে অন্ধকারের মধ্যে আছে। তারা আসলে জানেই না যে আবু তাহের যেটা বলছে এবং এই যে 50 লক্ষ লোক নিয়ে এই যে গাজওয়াতুল হিন্দ করবে ঘোষণা দিয়েছে, তাই না? এইটা কিন্তু এরা সত্যি সত্যি করবে। এখন অনেকে হয়তো বলতে পারে যে করলে বাংলাদেশ ছারখার করে দেওয়া হবে, অমুক করবো সমুক করবো। হ্যাঁ, হতে পারে, কিন্তু 50 লক্ষ লোকের যদি একটা বিশাল বাহিনী মনে করেন যে কোনো অস্ত্রপাতি ছাড়াই বাংলাদেশ বর্ডার দিয়ে ভারতের মধ্যে ঢোকার চেষ্টা করে একসাথে, একদিনে, এক মুহূর্তে, তো মানে ভারতের অস্ত্রপাতি, সেনাবাহিনীর গুলি, বন্দুক, বোমা, কামান, মেশিন গান কয়টাকে গুলি করে মারবে বা কয়টাকে আসলে দমন করবে? একবারও চিন্তা করে দেখছেন আপনারা কতজন সৈন্য, মানে ভারতের কতজন সৈন্য বাংলাদেশের সীমান্তে জড়ো করা যাবে? 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, নাহলে 5 লক্ষ। তো 5 লক্ষ আমার মনে হয় না যে 5 লক্ষ সৈন্য জড়ো করবে, কারণ ভারত অলওয়েজ মনে করবে যে বাংলাদেশের এগেনস্টে এত সৈন্য জড়ো করার কোনো মানে হয় না। কিন্তু আপনারা যদি এই বিষয়টাকে লিটারালি গ্রহণ করেন যে আবু তাহের সে যে বক্তব্য দিয়েছে এটা স্রেফ স্ট্যান্টবাজি না, এটা সে অন্তর থেকে খালি বলেই নাই, এটা করার জন্য কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞ। এবং নট অনলি দ্যাট, এটাও ভারতের বোঝা উচিত বাংলাদেশের মানুষ কিন্তু সত্যি সত্যি সুযোগ পাইলে 50 লক্ষ কেন, আমার তো ধরেন 1 কোটি লোক ভারতের উপরে আক্রমণ করার জন্য রেডি আছে। অ্যান্ড দিস ইজ দের মাইন্ডসেট। এবং এই ক্ষেত্রে তাদের কিন্তু অস্ত্রপাতিরও দরকার নেই, খালি হাতেই এখানে ওই যে সংখ্যা গরিষ্ঠতার একটা বিশাল অ্যাডভান্টেজ আছে না, যে 1 কোটি লোক যদি ভারতীয় সীমান্তে গিয়ে হঠাৎ করে ভারতের উপর আক্রমণ করে, ভারতের সেনাবাহিনীর ওই যে বললাম না যে গুলি, বন্দুক, মেশিন গান, মানে এগুলো যে কয়টা মারবে? তারপরেও কী হবে? ম্যাসাকার হবে, তাই না? ভারতে ম্যাসাকার হবে। আমি জানি ভারতের অনেক লোকজন হয়তো শুনে মুসকি হাসছে এবং ভাবছে এগুলো হলে কল্পনার ব্যাপার, আদৌ এগুলো ঘটবে না। বাংলাদেশের কিছু কিছু লোকজন হয়তো স্বপ্ন দেখে। আপনাদের ধারণাটা কমপ্লিটলি ভুল। বাংলাদেশের মানুষের মাইন্ডসেট আপনারা জানেন না। বাংলাদেশে যদি কোনো দিন ইসলামী শাসন চালু হয়, যেটা নাকি এই যে জামায়াত ইসলামের নেতৃত্বে হয়তো হওয়ার সম্ভাবনা আছে, আমার যতটা ধারণা, আমি জানি না এখন কতটা কি হবে, অথবা সামনে আওয়ামী লীগ ফেরত আসবে কি না। তবে যদি আওয়ামী লীগ মনে করেন যে সামনের ইলেকশনে যদি না আসে, তাহলে বিএনপি একেবারে সারখার হয়ে যাবে। বিএনপির কিন্তু কোনো সম্ভাবনা নাই তারা ক্ষমতায় যাবে, কারণ অলরেডি তারা যে আকাম কুকাম গোটা বাংলাদেশ ব্যাপী করছে, তাদের প্রতি মানুষের মোহ একেবারে শেষ। এবং তাদের সামনে ক্ষমতায় আসার আমি অন্তত ন্যূনতম কোনো সম্ভাবনা দেখি না। এটা হতে পারতো আরও যদি 20-25 বছর আগে যদি হতো, তাহলে হয়তো বা সম্ভব ছিল। এখন সম্ভব না। এখন সময় পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, মানুষের মনও পাল্টে গেছে। আমি বারবার একটা কথা বলি যে বাংলাদেশের মানুষ কি ধর্মোন্মাদ, তারা ধর্মের জন্য যা ইচ্ছে খুশি করতে পারে। এবং বলা বাহুল্য তারা ভয়ঙ্কর রকমভাবে মানে খালি ধর্মোন্মাদই না, ধর্মের যে বিধিবিধান
এগুলো পালনের জন্য তারা কিন্তু অলওয়েজ রেডি। এই যে তার বলছে যে বাংলাদেশের 50 লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি থাকবে। এই বক্তৃতা উনি বলছেন যে আওয়ামী লীগের কোনো লোকজন এই যুদ্ধে হয়তো যাবে না, কিন্তু আমি এই গ্যারান্টিও দিতে পারি আওয়ামী লীগের হয়তো শতকরা 100 জন যাবে না, বাট আমার ধারণা অ্যাটলিস্ট 50% লোক আওয়ামী লীগের লোকজনও কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। কেন জানেন? লাস্ট মোমেন্টে আওয়ামী লীগের যে লোকজনগুলা তারা তো ধর্মোন্মাদ এবং গাজওয়াতুল হিন্দের যে হাদিস এগুলা তারাও কিন্তু জানে। অতএব ওই মানে একেবারে কঠিন সেই মুহূর্তে যদি সত্যিকার অর্থে বাংলাদেশের তৌহিদি জনতা জিহাদ ঘোষণা করে এবং ভারতকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে আওয়ামী লীগের লোকজনও কিন্তু ওই কাফেলায় সামিল হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওই শেখ হাসিনার কথা বিশ্বাস করার দরকার নেই, কারণ শেখ হাসিনা নিজেই কিন্তু বাংলাদেশের মানুষদেরকে এই ধর্মোন্মাদ বানিয়েছে এবং তার নিজের দলের লোকজনদেরকেও ধর্মোন্মাদ বানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ এই বাংলাদেশের মানুষ কি এই ভারতকে আক্রমণ করার মতো সেই হিম্মত রাখে কিনা? এখানে বিষয়টা হিম্মতের না, এখানে বিষয়টা হলো ধর্মীয়। কারণ এরা যদি এরা দৃঢ়ভাবে কিন্তু এটাই বিশ্বাস করে এই ধরনের যুদ্ধে যারা মারা যাবে তারা শহীদ হয়ে সোজা বেহেশতে চলে যাবে, এবং লিটারালি তারা এটাকে বিশ্বাস করে। ভারতের অনেক মানুষ হয়তো শুনে হাসতে পারে যে এটা কীভাবে সম্ভব, কিছু মানুষ কীভাবে বিশ্বাস করতে পারে যে এরা জিহাদ করবে, মারা গেলে তারপরে বেহেশতে গিয়ে 72 হুরের সাথে অনন্তকাল যৌনগেলি করবে। এটা কি কোনো বিশ্বাসের বিষয়? এটা কি কোনো যৌক্তিক? ভাই সেটা আপনারা বলতে পারেন। বা বাংলাদেশের ধর্মোন্মাদ মানুষ কিন্তু এটাই বিশ্বাস করে যে ভারতের হিন্দু অর্থাৎ মুশরিক তাদের বিরুদ্ধে যুদ্ধ, যেটা নাকি হাদিসে বলা আছে গাজওয়াতুল হিন্দ, তাই না? তো ওই যুদ্ধে যে সমস্ত মুসলমান মারা যাবে তারা ডাইরেক্ট জান্নাতে গিয়ে 72 হুরের সাথে মিলিত হবে। লিটারালি এটা তারা বিশ্বাস করে। আপনারা যত এটা নিয়ে মজা করেন, ফান করেন, যত যৌক্তিক বলেন, ইট ডাজন্ট ম্যাটার টু দেম অ্যাট অল। এটাই আপনাদেরকে বুঝতে হবে, ভারতের লোকজনদেরকে এটা বুঝতে হবে। ভারতের লোকজন তো আসলে তো ওই যে ওরা তো হিন্দু, তাই না? ওরা নিজেদের ধর্মও জানে না, আর ইসলাম ধর্ম তো জানেই না, এবং এটাই সমস্যা। হিন্দুদের ধর্মে তো কোনো জিহাদ ফিয়াদ কিছু নেই, তাই না? এবং ধর্মের জন্য তারা জীবনও দেয় না এবং জীবন দেওয়ার কথা কল্পনাও করে না। আর তাদের ধর্মের প্রতি বিশ্বাসও খুব দৃঢ় না, অত্যন্ত কচুর পাতায় পানি রাখার মতো যে কোনো মোমেন্টে পড়ে যায়, তাই না? বস্তুত তারা তাদের ধর্মটাও জানে বলে মনে হয় না, কারণ তাদের তো এক ঈশ্বর না, যদিও অবশ্য বলে না এক ঈশ্বর, কিন্তু তারপরেও তারা যেহেতু শত দেবদেবতার পূজা করে তখন যে কোনো লোকই বুঝতে পারে। এবং খোদ অনেক হিন্দুও নিশ্চয়ই এটা আশ্চর্য হয় যে আমাদের এত দেবদেবতা কেন। অর্থাৎ ধর্মীয়ভাবে তারা ভয়ঙ্কর রকমভাবে বিভক্ত। তারপরে জাতপাতের বিষয় তো আছেই। অনেকে বলে যে ভারতে নাকি জাতপাতের বিষয় অনেক কমে গেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, ফালতু কথা। এই খোদ পশ্চিমবঙ্গে যতই 35 বছর ধরে বামপন্থীরা শাসন করুক না কেন, সেখানে বর্ণপ্রথা একেবারেই যায় নাই। হয়তো 100 জন মানুষের মধ্যে হয়তো 20 বা 25-30% লোক হয়তো এই বর্ণপ্রথা মানে না, বাট 70% মানুষ এখনও মানে। এবং হিন্দুদের ধ্বংসের জন্য এই একটা পয়েন্ট এনাফ। ভারতের ওই যে নিম্নবর্ণের লোকজনগুলো আছে না, এরা কেন এখনও ওই যে হিন্দুত্ববাদের প্রতি আকৃষ্ট হয় না, এই যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কেন তারা আকৃষ্ট হয়? একটাই মাত্র কারণ, ওই যে বর্ণবাদী প্রথায় তাদেরকে ওই যে নিম্ন দৃষ্টি দিয়ে দেখা হয়। এবং এই নিম্নবর্ণের লোকজনগুলো কিন্তু মুসলিমদের প্রতি বিদ্বেষভাব পোষণ করে না, করার কথাও না। কারণ কেন করবে? কারণ তাদের নিজেদেরই হিন্দু সম্প্রদায়ের অন্য লোক তো তাদেরকে ঘৃণা করে, তাহলে এরা তো কখনো ঐক্যবদ্ধ হতে পারে না। এবং আমি বিস্ময়করভাবে আমি খেয়াল করেছি, আমার ভিডিও নিচে ভারতের হিন্দুরা অনেক কমেন্টস করে এবং এই বিষয়গুলোকে নিয়ে দেখলাম অনেক কিছু করে, কিন্তু তারা এখনও ইডিয়টের মতো আচরণ করে। তারা এখনও অন্ধকারে আছে, তারা নিজেদেরকেও জানে না, বাংলাদেশের মানুষের মন মানসিকতা কীরকম সে সম্পর্কেও তাদের কোনো আইডিয়া নেই। ওই যে কিছু মিজাইল টিজাইল আছে, ব্রাহ্মস, তার উপরে পিনাকা, ভাবছে এইটা দিয়ে একেবারে দুনিয়া জয় করা যাবে। মূর্খের স্বর্গে বাস করে। মুসলমানরা সংখ্যার উপরে নির্ভর করে, ক্লিয়ার? এবং ওই যে বললাম না, লক্ষ লক্ষ লোক 50 লক্ষ 1 কোটি লোক যদি একসঙ্গে আক্রমণ করে তো ওদের এই পিনাকা, ওদের এই ব্রাহ্মস দিয়ে কি লোম ফেলবে? তাহলে সমাধান কি? সমাধান আপনাদেরকে চিন্তা করতে হবে, আমি তো সমাধান দেখাবো না। আমি কিন্তু আপনাদের সমস্যাগুলো বলে দেই যে এই সমস্যা। এখন সমাধান কিভাবে, এত কিছু তো আমি দেখাবো না।
আর এত কিছু আমি দেখালে সমস্যা আছে, আমি এত কিছু বলতে যাব কেন? যাই হোক, দেখেন যে গাজওয়াতুল হিন্দের গোষ্ঠী কিলাই ওটা বাদ দেন, তারপরেও কোনো মুমিন মুসলমানের ক্ষেত্রে চুপ থাকা সম্ভব না হিন্দুদের আক্রমণ করা ছাড়া, মানে ভারতকে আক্রমণ ছাড়া কিন্তু কোনো উপায় নাই। এই যে জামাত ইসলামের নেতা বলল ঠিক ওই কারণে, জামাত ইসলামের নেতা যে তাহার এমনি এমনি বলে নেই, কারণ ইসলাম ধর্মের বিধানই তো ওটা। যেমন উদাহরণস্বরূপ এই যে একটা হাদিস আছে, আমি এটি পড়ে শুনে দেখেন না, সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, অধ্যায় কি 1 কিতাবুল ঈমান, তাই না? হাদিস নম্বর কত? 33। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ ইসলামের যে শাহাদা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মানে উপাস্য নেই, এবং মুহাম্মদ তার রাসূল, এ কথার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি আদিষ্ট হয়েছি। তাহলে এখন চিন্তা করে দেখেন যে একেবারে ক্লিয়ার কাট বক্তব্য। এই যে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা বহু বছর আগে আসছে না, তারা বিভিন্ন ইনভেডারের মতো তারা ঠিকই ঢুকছে, হিন্দুদের কচুকাটা করছে এবং হিন্দুদেরকে তারা ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে। যেহেতু তারা গ্রহণ করে নাই, অতীতে হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি হিন্দুকে হত্যা করছে, এবং এই হত্যা করার জন্যে ভারত, পাকিস্তান বা বর্তমানে যে বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমানরা কোনোভাবে দুঃখিত তো নয়, বরং এটাকে তারা তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস হিসাবে গণ্য করে, বুঝছেন? ভারতের এই মূর্খ হিন্দুগুলো এটা বোঝে না। আমি একেবারে 100% নিশ্চিত ভারতের মূর্খ হিন্দুগুলো এটা বোঝেই না। তারা জিনিসটাকে আবার উল্টোভাবে দেখা যায়, যেমন ওই মুসলমান যে সমস্ত ইনভেডাররা ভারত আক্রমণ করে সার্বেশ্বর হিন্দুদেরকে হত্যা করছে, ভারতকে ভাগ করে ফেলছে, ভারতের ইতিহাস বইতেই নাকি ওইগুলোকে আবার গ্লোরিফাই করা হয়। তারাই এইটাকে মানে তাদের দেশের মানে গৌরবোজ্জ্বল ইতিহাস হিসেবে নাকি তারা পড়ায়। আমি জানি না এটা সঠিক কিনা, কিন্তু আমি শুনলাম যে এটা নাকি হয়। তো যাই হোক, বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের মুসলমানরা কিন্তু এই হিন্দু নিধনের এই ইতিহাসটাকে নিজেদের গৌরবোজ্জ্বল ইতিহাস মনে করে, কারণ যারা এই কাজটা করছিল তাদেরকে তারা মহান ইসলামী বীর হিসাবে তারা কিন্তু গণ্য করে। যে মনে করেন যে ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি, বলা হয় না 18 জন সৈন্য নিয়ে নাকি ওই যে লক্ষণ সেনের দরবার দখল করছিল, বাস্তবে আসলেই সেটা করছিল কিনা কে জানে, কিন্তু এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে বাংলাদেশের মুমিন মুসলমানরা কিন্তু বীর হিসাবে গণ্য করে। এখানে ওই বখতিয়ার খলজি কত হিন্দুকে হত্যা করছিল এইটা কিন্তু বাংলাদেশের বা ভারতের এমনকি পাকিস্তানের মুসলমানদের হৃদয় কিন্তু কোনো রেখাপাত করে না, বরং এটা তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস। আমি জানি না ভারতের হিন্দুরা বিষয়টাকে কীভাবে দেখে। তো যাই হোক, এই জায়গায় যে হাদিস, এই হাদিস থেকে কি বলা হচ্ছে, যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। তাহলে এখানে গাজওয়াতুল হিন্দ এটা তো একেবারে ঠুনকো ব্যাপার, তাই না? অর্থাৎ এটা তো ম্যান্ডেটরি রেসপন্সিবিলিটি ফর অল মুসলিমস লিভিং ইন ইদার বাংলাদেশ অর পাকিস্তান অর ইন্ডিয়া টু ওয়েজ ওয়ার এগেনস্ট এ হিন্দু, বিকজ it is the commandment from Almighty God, or it is the commandment from their Prophet Muhammad sallallahu alaihi wasallam. So it is mandatory for them to follow this doctrine, these rules, this order, this commandment, right? সুতরাং এখানে অনেকে এসে বলবে গাজওয়াতুল হিন্দের এই হাদিস এটা অনেকটা দুর্বল, জয়ীফ, অমুক সমুক তমুক। আরে গাজওয়াতুল হিন্দের হাদিসে তো যাওয়ার দরকার নেই। এখানে যে হাদিসে যে বিধান আছে, এই বিধান কি বলে দেয় না যে এই মুসলমানদের দায়িত্ব কি, এবং এটা কি হাদিসের বক্তব্য নাকি খালি? সূরা তাওবার প্রত্যেকটা আয়াত, যেমন সূরা তাওবার 5 নম্বর এবং 29 নম্বর আয়াত পড়লেই কিন্তু বোঝা যায় ওই আয়াতগুলোর ব্যাখ্যা হলো এই কোরআনের এই হাদিসের এই মানে এই যে হাদিসের এই বক্তব্য। যাই হোক, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, এই জামাত ইসলামের লোক মানে নেতা যে বক্তব্য দিয়েছে, এটাকে কেউ যদি মনে করে যে পাগলের প্রলাপ, তাহলে বুঝতে হবে যে আপনি নিজেই আসলে বদ্ধ উন্মাদ এবং পাগল, এবং আপনি আসলে মুসলমানদেরকে আপনি চিনেন না এবং তাদের মাইন্ডসেটটাকে আপনার মানে মাইন্ডসেটকে আপনি জানেন না, এবং ইউ হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট মুসলিম অ্যান্ড দেয়ার মাইন্ডসেট। ওকে, ধন্যবাদ।